নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, আমার গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম নদিয়া জেলার বেথুয়াডাহরির কাছে অবস্থিত সোনাডাঙ্গার মন্দির। সোনাডাঙ্গার যে গ্রাম, সেই গ্রাম থেকে কিছুটা দূরেই বেথুয়াডাহরি শহর থেকে প্রায় 5.5 কিলোমিটার দূরে নাকাশিপাড়াতে আরেকটা জমিদার বাড়ি আছে। আমার এই ব্লগের শুরুতেই আপনারা যে জমিদার বাড়িটা দেখলেন সেটাই নাকাশিপাড়া জমিদার বাড়ি। আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো নদিয়া জেলার নাকাশিপাড়ার এই সিংহ রায়দের জমিদার বাড়ি। ভিউয়ার্স, আপনারা যারা আমার ব্লগগুলো দেখেন তারা জানেন আমি গ্রামগঞ্জেই ঘুরে বেড়াই। এখন বর্ষাকাল চলছে, বিশেষ করে এই সময়ে নদিয়া জেলার চারিপাশে শুধু সবুজের মেলা। রাস্তার দুধারে যেদিকেই তাকান না কেন শুধু চাষের জমি এবং সবুজ শস্য ক্ষেত। এই মুহূর্তে আমি সোনাডাঙ্গা থেকে নাকাশিপাড়া জমিদার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বেথুয়াডাহরি এবং তার আশেপাশের গ্রামের কি অপরূপ দৃশ্য। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি নাকাশিপাড়া সিংহ রায়দের জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আমি বাড়ির ভিতরে কিছুক্ষণ পরেই ঢুকব। তবে এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়ে আছি, যে ফাঁকা অংশটি দেখছেন, এই জায়গাগুলোতেও জমিদার বাড়ি একসময় অবস্থান করত। তবে এই মুহূর্তে জমিদার বাড়ি যতটা অংশ জুড়ে ছিল তার 10 ভাগের 1 ভাগও নেই। জমিদার বাড়ি, তৎসংলগ্ন দুর্গা দালান এবং শিব মন্দির সব আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। দেখতে থাকুন ভিউয়ার্স, নাকাশিপাড়ার জমিদার বাড়ি। ভিউয়ার্স, নাকাশিপাড়ার সিংহ রায়দের এই জমিদার বাড়ির বংশধরেরা এখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। তাদের কেউ কেউ কলকাতা অথবা কৃষ্ণনগরে থাকেন। তবে উজ্জ্বল সিংহ রায় নামে একজন এই বাড়ির বংশধর, তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল এবং তিনি আমাকে এই বাড়ি এবং বাড়ি সংলগ্ন যে মন্দির সেগুলো ঘুরে ঘুরে দেখিয়েছেন। উজ্জ্বলবাবুকে অনেক অনেক ধন্যবাদ। তার শারীরিক অসুস্থতা নিয়েও তিনি আমাকে এই পুরনো বাড়িটি এবং সেই সঙ্গে সঙ্গে যে প্রাচীন দুর্গা দালান এবং শিব মন্দির সেগুলো ঘুরে দেখিয়েছেন। বন্ধুরা, গ্রামেগঞ্জে ঘুরে বেড়ানোর সময় বিভিন্ন প্রাচীন স্থাপত্য, মন্দির এগুলো দেখা তো একটা উদ্দেশ্য থাকেই আমার, সেই সঙ্গে সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা। কিন্তু সবচেয়ে যেটা বেশি আকর্ষণ করে আমাকে, নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে। আমি বিভিন্ন জায়গায় যাই এবং সবসময় চেষ্টা করি একজন বা দুজন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে। বহু মানুষের মোবাইল নাম্বার আমার ফোনে যোগ হয়। এখানে এসেও যেমন পরিচয় হলো এই উজ্জ্বল সিংহ রায় মহাশয়, যে এই প্রাচীন রাজবাড়ি বা এই রাজপরিবার বা জমিদার বাড়িরই একজন বংশধর। তিনি এবং তার স্ত্রী আমাকে যে আতিথেয়তা দেখিয়েছেন সেটা আমি ভুলতে পারবো না। 10 মিনিটের পরিচয়ে তারা আমাকে ঘরে বসতে দিয়েছেন, চা বিস্কুট খাইয়েছেন, এমনকি দুপুরবেলা খেয়ে যাওয়ারও নিমন্ত্রণ জানিয়েছেন। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে এই বাড়ির কিছু ইতিহাস শেয়ার করছি। উজ্জ্বল সিংহ রায় মহাশয়ের কাছ থেকে যতটুকু আমি জানতে পেরেছি, মুঘল আমলের শেষের দিকে এবং বাংলায় যখন নবাবী আমল শুরু হচ্ছে সেই সময়ে এই জমিদার বাড়ির পত্তন। এই বংশের প্রথম পুরুষ রাম সিং তার পরিবার নিয়ে সুদূর রাজস্থান থেকে এখানে এসেছিলেন। উজ্জ্বলবাবু আরেকজন ভদ্রলোকের নাম আমাকে বলেছিলেন, সম্পর্কে যিনি উজ্জ্বলবাবুর কাকা হন, যার কাছে প্রচুর ইতিহাস জানা যেত, কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি অসুস্থ হওয়ায় তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। উজ্জ্বল সিংহ রায় মহাশয় এবং তার পরিবার এই পুরনো ভবনটির ঠিক পাশেই একটা নতুন বাড়ি করে থাকেন। তবে এই প্রাচীন ভবনটিতে উজ্জ্বল সিংহ রায় মহাশয়ের একজন ভাই এখনো একা থাকেন। ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন বাড়ির অন্দরমহলের কিছু অংশ। তবে বাড়ির ভিতরে প্রবেশের অনুমতি না থাকলেও উজ্জ্বলবাবুর সহযোগিতায় আমি এতটুকু অংশ আপনাদেরকে দেখাতে পারছি। ভিউয়ার্স, এই ধ্বংসপ্রায় ভবনটি দেখেও আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে কিছু বছর আগে বা যখন এই ভবনটি তৈরি হয়েছিল সে সময় কি অসাধারণ শিল্প নৈপুণ্য এবং স্থাপত্য শিল্পে এটি গড়ে উঠেছিল। এখনো পর্যন্ত যতটুকু অংশ বেঁচে আছে সেটুকু দেখে আপনারা নিশ্চয় আন্দাজ করতে পারছেন কি অসাধারণ এর স্থাপত্য শিল্প। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি রায়সিংহদের বা সিংহরায়দের দুর্গা দালানের সামনে। মূল ভবন থেকে প্রায় 100 মিটার থেকে 150 মিটার দূরে এই মন্দিরটা। তবে একটা সময়ে এটা মূল ভবনের সঙ্গেই এই মন্দিরটা ছিল। কাজে আপনারা বুঝতে পারছেন জমিদার বাড়ির বিশালত্ব। এই মন্দিরের সামনে এই মুহূর্তে জঙ্গলে ভরে রয়েছে। তবে আমি খুব ঝুঁকি নিয়ে এর ভিতরে ঢুকেছিলাম। আসলে এমন একটা প্রাচীন মন্দির দেখে তার ভিতরে ঢুকে ভিডিও করতে পারবো না বা ছবি নিতে পারবো না, এটা আমি ভাবতে পারি না। যতই ঝুঁকি থাকুক না কেন, এর ভিতরে তো আমাকে ঢুকতেই হতো। তবে আপনারা যদি কখনো এই ভবনটিতে বা এই মন্দিরে প্রবেশ করেন তবে খুব সাবধানে। আর এখানে অসংখ্য চামচিকে ঘুরছে, দেখতে পাচ্ছেন আপনারা। প্রাচীন যে ভবনগুলো বা মন্দির, এগুলোতে চামচিকে থাকবে, এটাই স্বাভাবিক। তবে সেই সঙ্গে সঙ্গে সাপ খোপেরও ভয় থাকতেই পারে। প্রায় 300 বছরের প্রাচীন এই ভবন এবং এই মন্দির, কিন্তু তার শিল্প নৈপুণ্য, তার কারুকাজ এখনো কি অসাধারণভাবে রয়ে গেছে এবং সেগুলো এখনো আমাদেরকে মোহিত করে।
ভিউয়ার্স, আপনারা যারা নাকাশিপাড়া জমিদার বাড়ি এবং এ দুর্গা দালান বা শিব মন্দির, যেটা আমি এর পরে দেখাবো, সেখানে আসতে চান, তাহলে আপনারা বেথুয়াডাহরি শহর থেকে টুকটুকে করে অথবা প্রাইভেট গাড়ি করে অবশ্যই আসতে পারেন। ইতিহাসের প্রতি যাদের আগ্রহ আছে, ইতিহাস যারা ভালোবাসেন বা প্রাচীন এই স্থাপত্যগুলো যাদেরকে নাড়া দেয়, তাদের জন্য এই নাকাশিপাড়া জমিদার বাড়ি এবং এই মন্দির অবশ্যই একটা দারুণ গন্তব্যস্থান। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা যে মন্দিরটি দেখছেন সেটি সিংহরাই জমিদারদের শিব মন্দির। এই মন্দিরটিতে এখনও নিত্য পুজোর ব্যবস্থা হয় এবং শিবরাত্রি এবং অন্যান্য যে বিশেষ উপলক্ষে এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে। একসময় এই মন্দিরের ঠিক পিছন দিক দিয়েই নাকি নদী বয়ে যেত, তবে এই মুহূর্তে নদী গতিপথ পরিবর্তন করেছে। এই মন্দিরটা মূল ভবন অর্থাৎ সিংহরায়দের জমিদার বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরে অবস্থিত। ভিউয়ার্স, বহুদিন ধরে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, সেই সঙ্গে সঙ্গে যে প্রাচীন মন্দিরগুলো দেখি তার মধ্যে প্রচুর শিব মন্দির আমার চোখে পড়েছে। তবে শিব মন্দির সাধারণত জোড়া মন্দির আমি দেখেছি, এখানেই একমাত্র 3টে মন্দির আমি একসাথে পেয়েছি। ভিউয়ার্স, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য দিন অন্য কোথাও। পরিশেষে এই ব্লগে আমাকে সহযোগিতা করার জন্য এবং আমাকে অনেক আতিথেয়তা দেখানোর জন্য
এই জমিদার বাড়ির বংশধর উজ্জ্বল সিংহ রায় এবং তার স্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার সশ্রদ্ধ প্রণাম।